ভ্রমণ কাহিনী ও রম্য রচনা পার্ট 1। সৈয়দ মুজতবা আলীর রম্য রচনাগুলো হলো পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, বড়বাবু, কত না অশ্রু জল। রবি ঠাকুরের ভ্রমণ কাহিনী হলো রাশিয়ার চিঠি, জাপান যাত্রী। সীমান্তের চিঠি এই ভ্রমণ কাহিনীটির লেখক হচ্ছে ইব্রাহিম খলিল। বন্দর থেকে বন্দরে সানাউল হকের লেখা অস্ট্রেলিয়া ভ্রমণের অভিজ্ঞতা বিষয়ক গ্রন্থ। পথে প্রবাসে লেখক অন্নদাশঙ্কর রায়, যিনি ইংল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে এই পথে প্রবাসে ভ্রমণ কাহিনীটি লিখেন। প্রবাসের দিনগুলি 1992 সালে জাহানারা ইমামের স্মৃতিচারণ বিষয়ক ভ্রমণ কাহিনী। আবুল মনসুর আহমদের ব্যঙ্গ বা রসাত্মক গ্রন্থ হলো ফুড কনফারেন্স, আয়না, মিছিল, জনসেবা ইউনিভার্সিটি। ভ্রমণ কাহিনী ও রম্য রচনা পার্ট 2। বলগা থেকে গঙ্গা ভ্রমণ কাহিনীর লেখক রাহুল সংস্কৃতায়ন। তার উপন্যাস হলো রাহুল সংস্কৃতায়নের উপন্যাস দুই দেশ দুই মন, লেখক অজিত সানাল। পার্থিব উপন্যাস, লেখক শ্রী সেন্দু মুখোপাধ্যায়। জঙ্গম বুদ্ধদেব বসুর উপন্যাস। সাত সাতার হচ্ছে জহিরুল হকের আমেরিকার ভ্রমণ কাহিনী। বিদ্যাসাগরের ভ্রমণ রচনাগুলো হলো অতি অল্প হইল আবার অতি অল্প হইল। ইব্রাহিম খাঁর ভ্রমণ কাহিনী হচ্ছে ইস্তাম্বুল যাত্রীর পথ, নয়া চীনে এক চক্কর, পাকিস্তানের পথে ঘাটে, মস্কোতে কয়েকদিন, লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভ্রমণ কাহিনী। বুলগেরিয়া ভ্রমণ, লেখক মোহাম্মদ এনামুল হক, অর্থাৎ এটি মোহাম্মদ এনামুল হকের ভ্রমণ কাহিনী। বুলগেরিয়া। বাংলা সাহিত্যের ভ্রমণ কাহিনী ও রম্য রচনা পার্ট 3। আমার দেখা তুরস্ক, লেখক শামসুন নাহার মাহমুদ। এটি শামসুন নাহার মাহমুদের ভ্রমণ কাহিনী। জসিমউদ্দিনের ভ্রমণ কাহিনী হচ্ছে সোলে মুসাফির, হলদেপুরীর দেশ, যে দেশে মানুষ বড়। বিলাতে 750 দিন, এটি একটি ভ্রমণ কাহিনী, লেখক মোহাম্মদ আব্দুল হাই। বাসানি যখন ইউরোপে ভ্রমণ কাহিনীটির লেখক খন্দকার মোহাম্মদ ইলিয়াস। নুরুল মুমিনের নাটকগুলো হচ্ছে নেমেসিস, যদি এমন হতো। সৈয়দ মুজতবা আলীর উপন্যাস শবনম। হুতুম ফেসার নকশা, এটি একটি রম্য রচনা যার লেখক কালী প্রসন্ন সিংহ।